আপনারা খবর পেয়ে মাননীয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন চত্বরে উপস্থিত হয়েছেন। এখন দুপুর 2টা বাজে। আমরা খুব দীর্ঘ না করে এই মত বিনিময় সভার আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত একটু ব্রিফ করার জন্য সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে কষ্ট করে দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সংবাদপত্রের সব সিনিয়র প্রথিতযশা স্বনামধন্য সাংবাদিক সম্পাদকরা এখানে আজকে মত বিনিময় সভায় আমিরে জামাতের আমন্ত্রণে এসেছিলেন এবং সেখানে আমিরে জামাত দেশের বর্তমান পরিস্থিতিতে পার্লামেন্টে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় ঐক্য যে ভূমিকা পালন করছেন, আমাদের জাতীয় সমস্যা জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট উত্তরণের জন্য জামাত ইসলামের যে পার্লামেন্টের ভূমিকা, রাজনৈতিক মদের ভূমিকা নিয়ে আমিরে জামাত তার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তুলে ধরেছেন এবং সংসদে জামাত ইসলামের বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে নীতি, যেটা তিনি পার্লামেন্টেও বলেন বাইরেও বলেন, সেটাও আজকে পুনরুল্লেখ করেছেন যে আমরা একটি দায়িত্বশীল এবং গঠনমূলক বিরোধী দলের ভূমিকা আমরা পালন করব। সেটা যে আমরা করে যাচ্ছি, প্রচলিত প্রথাগত বিরোধী দলের রাজনীতিতে যে ব্যাড প্র্যাকটিসের একটা পুরনো খারাপ ঐতিহ্য যে ছিল, সেটা ভেঙে আমরা যে দেশের স্থিতিশীলতা, রাজনীতি, গণতন্ত্রের উত্তরণে আমরা যে ভালো কাজে সরকারকে সাহায্য করব, সকল মন্দ জনস্বার্থ বিরোধী কাজে আমরা প্রতিবাদ করব, এই পলিসির উপরে জামাত আছে। এটি সম্পাদকদেরকে ব্রিফ করা হয়েছে এবং সম্পাদকদের মধ্য থেকে জামাত ইসলামের এই পার্লামেন্টারি পলিসিকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। স্বাধীনতার 54 বছরে অনেকেই মন্তব্য করেছেন যে গঠনমূলক দেশকে স্থিতিশীল রেখে সরকারকে বিরোধিতার জায়গায় বিরোধিতা, সহযোগিতার জায়গায় সহযোগিতা করে বিরোধী দল একটা বৃহৎ ভূমিকা যে পালন করছে, এটা আমরা এই প্রথম দেখতে পাচ্ছি। এটা তারা প্রশংসা করেছেন এবং আমাদের আমিরে জামাত তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আমরা সকল অন্যায়, গণবিরোধী, জনস্বার্থ বিরোধী কাজে আমরা সবসময় প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমার সেই বিরোধিতা প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক। এটা একটা আলোচনা হয়েছে। এরপরে বাংলাদেশি বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, ভূ রাজনৈতিক পরিস্থিতি, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, এগুলো নিয়ে সম্পাদকদের সাথে আমাদের আমিরে জামাতের প্রশ্নোত্তর মত বিনিময় হয়েছে। সেখানে জামাত ইসলামের যে পলিসি, আমাদের বিভিন্ন সময় আমিরে জামাত পাবলিক মিটিংয়ে পার্লামেন্টে বলে থাকেন, গতকালকে এখানে 11 দলীয় ঐক্যের সমাবেশে আলোচনা হয়েছে, যেটা মিডিয়াতে এসছে, সেগুলোই এখানে 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে। সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে আলোচনা করেন এবং জনগণের দাবি নিয়ে প্রয়োজনের আস্পাতও আপনারা থাকেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারেও কোনো সম্পাদক আমাদের আমিরে জামাতের সহযোগিতা কামনা করেছেন। এটি মোটামুটি আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম 6 মাস অতিবাহিত হলো। আমাদের নেতা এবং পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা এই জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে প্রথম মত বিনিময় প্রকাশ্যে খোলামেলা মিলিত হয়েছেন বলে সম্পাদকরা অত্যন্ত খুশি হয়েছেন। তারা বলেছেন যে এরকম সুযোগ পেলে আমরা মাঝে মাঝে আমাদের মতামত দিতে পারব। এবং জাতীয় সংসদে বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে আমরা কি প্রচেষ্টা চালিয়েছি, বিদ্যুৎ, গ্যাস সংকট, আমাদের গণভোটের গণরায় কার্যকর করা, দ্রব্যমূল্য, প্রবাসীদের অধিকার, নানান ইস্যুতে জামাত যেসব ভূমিকা পালন করেছে, আমরা যে পার্লামেন্টে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে যে কি বলবো ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেগুলো তিনি তুলে ধরেছেন। এবং সে ব্যাপারেও সম্পাদকদেরকে যারা লেখনীর মধ্য দিয়ে, সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির কাছে সত্য তথ্য তুলে ধরেন, আমাদের আমিরে জামাত তাদের সহযোগিতা কামনা করেছেন যে গণতন্ত্র উত্তরণে, দায়িত্ব পালনে বিরোধী দলকে আপনারা সহযোগিতা করবেন। এ ব্যাপারে তিনি সম্পাদকদের কাছে সাহায্য কামনা করেছেন। এবং জাতীয় সংসদে ইতিপূর্বের বিরোধী দল কী সব ভূমিকা পালন করে দেশকে অস্থিতিশীল করেছে, অকার্যকর করেছে,
সম্মানিত সম্পাদকরা সেই সমস্ত ইতিহাসও স্মরণ করেছেন। সেক্ষেত্রে আপনারা যে ব্যতিক্রম সেটাও উনি প্রশংসা করেছেন এবং আমরা সংসদকে কার্যকর রাখতে চাই, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবল একটা অপোজিশন হিসেবে আমরা দায়িত্ব পালন করতে চাই। সরকারকে দায়িত্বশীল এবং সম্পাদকরা এটা স্বীকার করেছেন, আমরাও তো বলেছি যে সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকেও দায়িত্বশীল হতে হবে, তা নাহলে শুধু বিরোধী দল একা সব দায়িত্ব নিয়ে দায়িত্বশীল হতে পারে না। এ ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকেও সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা কাম্য। এই সব আলাপ আলোচনা কিন্তু হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের সম্পাদক বৃন্দ এবং নেতৃবৃন্দ এখানে আছেন। আমাদের বিরোধী দলের নেতার সাথে আমাদের বিরোধী দলের উপনেতা কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের ভাইও আমাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন। অনেক মাননীয় সংসদ সদস্য, নির্বাহী পরিষদের অনেক সদস্য আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন।